থেকো প্রভু এই জীবনে, থেকো প্রভু এই জীবনে, হয়ে চিরসাথী। আসবে গহীন রাতে আমার যখন ফোড়াবে দিন, আসবে গহীন রাতে। সম্মানিত ভাইয়েরা আমার, মূল আলোচনায় চলে যাই। কি বলেন? এখানে যে দারুর রহমা ইসহাকিয়া রব্বানিয়া মাদ্রাসার উদ্যোগে ও ইমাম বুখারী রোড সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে যে একটা ইসলামী মহাসম্মেলনের সুন্দর একটি আয়োজন করেছেন এই মাদ্রাসার পক্ষ থেকে, এতে আপনারা খুশি না বেজার? সকলে একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন, আর একটু জোরে। আমি শিহাবউদ্দিন উসমানী অল্প সময় আলোচনা করব, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইনশাল্লাহ পারবেন না? এখানে যে এত সুন্দর একটি সম্মেলনের আয়োজন করেছেন, সকলে খুশি তো? আমরা কে কে খুশি একটু হাত ওঠাই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। আমার বন্ধুরা ভাইয়েরা, এই লালকুঠির জন্য এই মাদ্রাসা একটা রহমত, আজকের মাহফিলও একটা রহমত। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা, এই ঢাকা মিরপুর 1 নম্বর লালকুঠি মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা রহমত। এত বড় রহমত, এই লালকুঠি মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনরা তেলাওয়াত করে, তলাবারা তেলাওয়াত করে। যেই ছোট্ট ছোট্ট শিশুরা মার কাছে রাতের বেলা ঘুমাতো, সেই সন্তানগুলো মাদ্রাসায় এসে কোরআন তেলাওয়াত করে রাত 3টায় 3:30টায় উঠে। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক শিশু আছে যারা স্কুলের মধ্যে পড়ে, কিন্টার গার্ডেনের মধ্যে পড়ে, এমন শিশু আছে না নাই? তারা মায়ের সাথে ঘুমায়, মার সাথে ঘুমায়, আদরের ভাইয়ের সাথে ঘুমায়, আদরের বোনের সাথে ঘুমায়। কিন্তু এই লালকুঠি দারুর রহমা ইসহাকিয়া রব্বানিয়া মাদ্রাসার তালিবুল ইলম, যেই ছেলেগুলো নিজে নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারে না, এই লালকুঠি মাদ্রাসায় এই ছোট্ট শিশু 3টা 3:30 থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে সারাদিন তাদের খাবারের সময়টা ছাড়া, নামাজের সময়টা ছাড়া এই লালকুঠি এলাকায় দারুর রহমা মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত সে করতে থাকে। এত বড় রহমত আপনাদের জন্য। এই লালকুঠি মাদ্রাসা এখানে হওয়ার কারণে আপনাদের ভাগ্য কত ভালো। আমি যদি আলোচনা করতে যাই এই বিষয়ে কয়েক ঘন্টা সময় আমাকে দেওয়া লাগবে, কিন্তু অল্প সময় আপনাদেরকে একটু একটু করে আমি টাচ দিয়ে যাচ্ছি কেমন রহমত এই এলাকার মানুষগুলোর। এই মাদ্রাসাতে যারা যে ছাত্রগুলো কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এই মাদ্রাসা থেকে তারা হাফিজে কোরআন হবে। শুধু তাই না আলেম হবে। সারা বাংলাদেশ সহ এই পৃথিবীর অনেক দেশের মধ্যে তারা আলো ছড়াবে কি ছড়াবে না বলেন? অনেক জায়গায় দেখবেন, কাতারে বলেন, সৌদি আরবে বলেন, আমাদের কোরআনের হাফেজরা ইমামতি করে না বলেন?
অনেক হাফেজ আলেম আছে বাহিরের রাষ্ট্রের মধ্যে গিয়ে আপনার ইমাম ও খতিব হয়ে যায়। এই মাদ্রাসা থেকে ছাত্র এমন ভাবে হবে হাফেজে কোরআন হবে, হাফেজ হবে, আলেম হবে। শুধু তাই না পৃথিবীর মধ্যে হাফেজদের একটা প্রতিযোগিতা হয় কি হয় না বলেন? আমরা জানি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সৌদি আরব, কুয়েত, দুবাই, এরকম করে জর্দান, অনেক জায়গাতে কোরআনের হাফেজরা কম্পিটিশন করে প্রতিযোগিতা হয়। এই বাংলাদেশের নাম বয়ে আনে কি আনে না বলেন? লালকুটিবাসী শুনুন, এই মাদ্রাসা আপনাদের জন্য একটা রহমত। এই ছেলেগুলো তালেবুল ইলম, ছেলেগুলো এতিম ছাত্রগুলো এখান থেকে হাফেজে কোরআন হবে, হাফেজ হবে, আলেম হবে। এই ছেলেগুলো আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনগুলো আপনার জন্য সুপারিশ করবে। কেমন সুপারিশ জানেন? এই পাশে কথা বইল না ভাই, আস্তে কথা বলো। কেমন সুপারিশ করবে? এতিমখানা দারুর রহমা মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আপনি এক বস্তা চাউল প্রতি মাসে আপনি দিলেন, প্রতি মাসে আপনি এক বস্তা চাউল দিলেন, 500 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 2000 টাকা দিলেন। এখানে তো এতিম ছাত্রগুলো আছে যারা সদা সর্বদা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আল্লাহর কোরআন সবচাইতে সম্মানিত একটা কিতাব। এই কিতাব থেকে তারা তেলাওয়াত করে কি করে না বলেন? লালকুটিবাসী শুনো, কাল কিয়ামতের ময়দানে এই হাফিজে কোরআন এবং আলেম আপনার জন্য সুপারিশ করবে। কেমন সুপারিশ করবে? এই দারুর রহমান ইসহাকিয়া মাদ্রাসায় আপনার চোখ আছে, প্রতি মাসে আপনি চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, আপনি টাকা দিয়ে সহযোগিতা করতেছেন। কত টাকা আপনি গাঁজা খেয়ে নষ্ট করেন? কত যুবক আছে না নাই? কত যুবক আছে লালকুটি এলাকার ওই গাঁজা, ইয়াবা, হিরোইন, বাবা নামের ট্যাবলেট খেয়ে খেয়ে বাবার শরীরের রক্তের টাকা তারা এই নেশা করে করে আগুনের সাথে, তারা ধোঁয়ার সাথে উড়িয়ে দেয়। এমন সন্তান আছে না নাই? অনেক যুবক আমার প্রতি রাগ করবে, বলবে হুজুর, এমন ভাবে বলবে মনে মনে, এরকম আলোচনা কইরেন না। আমাদের সমাজটা শেষ হয়ে যাইতেছে বাবা খেয়ে, ট্যাবলেট খেয়ে, লাল বাবা খেয়ে। কথা বলেন ঠিক কিনা? এই ডেন্ডিখুর আছে না নাই আপনাদের এলাকায়? কত গাঁজাখুর আছে? একবার চিন্তা করো, দেখো যুবক, তোমার জীবনের বড় দাম। যেই সময়টা তুমি আল্লাহ তাআলাকে একবার ডাকলে আল্লাহ তাআলা কমপক্ষে 80 বার আল্লাহ উত্তর দেয় যুবক অবস্থায়। এই সময়টাকে তুমি, সময়টার মধ্যে গাঁজা খেয়ে, বাবা খেয়ে, হিরোইন খেয়ে, নেশা করে তুমি মাদকের সাথে জড়িত হয়ে তোমার এই যৌবন কালটাকে তুমি শেষ করে দিতেছ। কথা বলেন ঠিক কিনা? কি হিসাব আল্লাহ তাআলার কাছে দিবা? হিসাব দিতে হবে, কঠিন ভাবে হিসাব দিতে হবে। এর আগে একটা কথা বলি, অনেক বাবা আছে শরীরের রক্ত পানি করে, অনেক বাবা আছে রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, অনেক বাবা আছে শরীরের রক্তকে পানি করে একটা সন্তানকে ভালো পথে আনার চেষ্টা করে, শিক্ষিত বানাবার চেষ্টা করে, দিনের পথে আনার চেষ্টা করে। কিন্তু যুবকটা এই মাদকের সাথে জড়িত হয়ে
যুবকটা গাঁজা খেতে খেতে, বাবা খেতে খেতে, ইয়াবা খেতে খেতে তার জীবন তো শেষ করে তার মা বাবার জীবনটাকেও শেষ করে দেয় কি দেয় না? লালকুটিবাসীর যুবক, আমার মাইকের আওয়াজ যার কান পর্যন্ত পৌঁছতেছে, সবাইকে আমি দুটি হাত জোর করে বলবো, যুবক ভাইরা, এই মাদকের কাজ তোমরা সেবন করা তোমরা ছেড়ে দাও। তোমাদের মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করে, এমন কোন মা বাপ নাই ইচ্ছা করে না, চেষ্টা করে না আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। কি কথা বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, যে কথাটুকু বলতেছিলেন, লালকুটির জন্যই মাদ্রাসা একটা রহমত। কেমন রহমত? এখানে হাফিজে কোরআনরা তেলাওয়াত করে। আপনি যদি মাদ্রাসাতে আপনার চোখ রাখেন, সম্পর্ক রাখেন, যে কোনো আর্থিক সহযোগিতা আপনি করেন, আল্লাহর কসম করে আমি শিহাবুদ্দিন উসমানী বলে যাই, কাল কিয়ামতের ময়দানে এই হাফিজে কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু তাই না, সরকার দো আলম নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, হাদিসের মধ্যে বলেন আল্লাহর নবী, ইয়াকুলু কুরআউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, হাফেজে কোরআনদের সাথে যারা সম্পর্ক রাখবে, আলেম উলামাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তারা এই লোকদের জন্য, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি, এই কোরআন তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না একটু জোরে? আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, এটা তো কোরআনের কথা বললাম। আর হাফিজে কোরআন, একটা হাফিজে কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহু আকবার! আমার কথা না, ওয়াল্লাহি আমার কথা না, কোরআন থেকে কথাগুলো বলে যাচ্ছি। এর উপরে দিলের কান লাগাইয়া শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আজকে যদি আপনি একটা হাফিজে কোরআনকে 1 টাকা দিয়ে আপনি সহযোগিতা করেন, 1 বস্তা চাউল দারুর রহমা মাদ্রাসার মধ্যে আপনি দিয়ে সহযোগিতা করেন, আপনি যদি বছরের মধ্যে 313 জনের সদস্য হয়, সদস্যদের আপনি যদি সাথে আপনি জড়িত থাকেন, এই সদস্যদের সাথে যদি আপনি জড়িত থাকেন, বছরে একটা অ্যামাউন্ট যদি আপনি মাদ্রাসাতে দেন, আল্লাহর কসম করে বলি, এই হাফিজে কোরআন আপনার টাকা খেয়ে, আপনার শরীরের রক্তের ঘামের টাকা খেয়ে, কষ্টের টাকা খেয়ে যখন সে হাফিজে কোরআন হবে, আলেম হবে, আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবেন, এই হাফিজে কোরআনও বিদায় হয়ে যাবে। এমন কোনো মানুষ নাই এই দুনিয়া ছেড়ে বিদায় হবে না। যখন বিদায় হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে, আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার আমল খারাপ ছিল, এমন কোন গুনাহের কাজ করেছেন যেই গুনাহের জন্য আপনার জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, আপনি জাহান্নামে থেকে যাবেন, জাহান্নাম ছাড়া আপনার কোনো পথ নাই। ঠিক ওই মুহূর্তে এই হাফেজে কোরআন আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করবে? ও লালকুঠিবাসী, আপনি জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে,
এখন তাদেরকে জাহান্নামে ঢিল মেরে মেরে ফেলে দাও। তোমরা জাহান্নামের মধ্যে ঢিল মেরে মেরে তোমরা ফেলে দাও। জাহান্নামের কিনারের মধ্যে আপনি দাঁড়িয়ে যাবেন। হাফেজে কোরআন, যখন হাফেজে কোরআন জান্নাতের মেহমান হয়ে যাবে, হাফেজে কোরআন ওই জান্নাতের সাইডে দাঁড়িয়ে থাকবে। ডান পাশে থাকবে জাহান্নাম, আপনার ডান পাশে থাকবে জান্নাত, বাম পাশে থাকবে জাহান্নাম। আপনি যে তালেবুল ইলমদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে সাহায্য করেছেন, ওই হাফিজে কোরআন আপনাকে কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলবে না, কোনোদিন বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আমার যে বান্দা ওই জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাও যাও তাকে জাহান্নামের মধ্যে ঢিল মেরে তুমি নিক্ষেপ করো। ঠিক ওই মুহূর্তে হাফিজে কোরআন ওই জান্নাতের কিনারা, পারের কিনারা থেকে দেখবে জাহান্নামীরা দাঁড়িয়ে আছে। সবাইকে তো হাফিজে কোরআন চিনবে না, কারণ অনেক জাহান্নামী এখানে থাকবে। যেই হাফিজে কোরআনকে আপনি লজিং রেখেছেন, যেই হাফিজে কোরআনকে আপনি সাহায্য করেছেন, যেই তালিবুল ইলম এতিম তালিবুল ইলমকে আপনি সাহায্য সহযোগিতা করেছেন, এই হাফিজে কোরআন আলেম আপনাকে দেখে চিনে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, আপনি কি উমুক মিয়া না? আপনি বলবেন, হ্যাঁ আমি উমুক মিয়া, আজকে তো আমার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, আমি কি করব? হাফিজে কোরআন ডাক দিয়ে বলবে, আপনার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভাবনা নাই, আপনার কোনো ভয় নাই। আপনার স্মরণ আছে দুনিয়ার মধ্যে যখন আমি ছিলাম, আপনি আমাকে আপনার কষ্টের টাকা দিয়ে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। শুধু তাই না, আপনি আমাদের মাদ্রাসার মধ্যে চাউল দিয়েছেন, ডাউল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। ও ভাই, এটা আমি উসমানের কথা না, এটা আমার নবী সরকার দো আলম নবীর কথা। তখন হাফিজে কোরআন ডাক দিয়ে বলবে, আপনি তো অমুক ব্যক্তি, আপনি অমুক ব্যক্তি, আপনি তো আমার মাদ্রাসায় চাউল দিয়েছিলেন, টাকা পয়সা অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন, আজকে আপনার এই অবস্থা কেন? তখন ওই জাহান্নামী লোকটা ডাক দিয়ে বলবে, হে তালেবুল ইলম, ছাত্র অবস্থায় যখন তুমি ওই দুনিয়ার মধ্যে ছিলা, আমি তোমাকে সহযোগিতা করেছি। আজকে আমি এমন একটা পাপ করেছি, যেই পাপের জন্য আমার ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। ওই তালেবুল ইলম হাফেজ আলেম ডাক দিয়ে বলবে, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ভাবনা নাই, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, তোমার নবীর কথা যদি সত্য হয়ে থাকে, একজন হাফেজকে যদি কেউ সহযোগিতা করে, একজন কোরআনওয়ালাকে যদি সহযোগিতা করে, একজন কোরআন প্রেমিককে যদি মহাব্বত করে, একজন কোরআনওয়ালাকে যদি আর্থিকভাবে সহযোগিতা করে, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে, তোমার নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান লা তাকুন খামিসান। আমার নবী বলেন, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মোহাব্বত করো। কোন আলিমান, হয় আলেম হও, কোন আলিমান। ভালো করে বুঝবেন আমার কথা, আপনাদের বুঝে আসছে কিনা বলেন? আমার কথা বুঝতেছেন তো আপনারা? এখানে বলবে, কোন আলিমান, হয় আলেম হও, আও মুতাআল্লিমান, আর না হয় আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হয় আলেমকে মোহাব্বত করো, আও মুঈনান, আর না হয় আলেমকে সাহায্য করো, লা তাকুন খামিসান, 5 নাম্বার হয় না, ধ্বংস হয়,
তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আমার নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ ওই হাফেজে কুরআন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তোমার নবী তো বলে গেছে, যদি তোমার নবীর কথা সত্যি হয়ে থাকে, তোমার কাছে ফরিয়াদ করছি আজকে যেই মানুষটাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দিবা, আল্লাহ তার জন্য আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি, তুমি আমাকে জান্নাতের মধ্যে আমাকে রাখার জন্য তুমি বলেছো, আমি জান্নাতি হয়ে গেছি। কিন্তু আমি ওই ব্যক্তিকে ছাড়া, যিনি আমাকে সহযোগিতা করেছে, সেই ব্যক্তিকে ছাড়া আমি হাফেজে কোরআন জান্নাতে প্রবেশ করব না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এমন এক কোরআন, যে কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই, মহাগ্রন্থ আল কোরআন, সকল সমস্যার সমাধান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে আপনি আটকে যাবেন, জাহান্নামের মধ্যে আপনার ওই জাহান্নামে আপনাকে ফেলে দিবে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। এখান থেকেও কোরআন আপনাকে বাঁচিয়ে তালিবুল ইলমের খাতিরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যদি তুমি মেনে নাও, যদি তুমি মেনে নাও মহাগ্রন্থ আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। আর একটু জোরে কর না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ও এ বাণী সকলের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। এই যে পাইছেন নি কথাটা, এই কি কথাটা? আপনি যখন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের, আপনি জাহান্নাম আপনার জন্য একদম আল্লাহ তাআলা আপনার জন্য ফয়সালা করে দিয়েছেন। এই কোরআন আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচাবে, এটাই বলা হয়েছে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। আল্লাহু আকবার বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ও লালকুটিবাসী, ঢাকার লালকুটিবাসী আমি বলে যাই, এই জন্য কোরআনওয়ালাদের অনেক দাম। কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করবেন, ছাত্রদেরকে মোহাব্বত করবেন।
এতিম ছাত্রদেরকে মোহাব্বত করবে। আপনি যদি এতিমদের মাথার মধ্যে হাত রাখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আমার নবী, আপনার নবী সরকার দো আলম নবী এতিম ছিলেন। দুনিয়ার মধ্যে নবীর চেয়ে এতিম আর কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, একজন তালিবুল ইলমের কত দাম, একজন তালাবাকে যদি আপনি মোহাব্বত করেন তার কত সম্মান, তার কত দাম। আপনি ছাত্রদেরকে দেখে টিটকারি করবেন না। অনেক মানুষ আছে ছাত্রদেরকে দেখতে পারেন আমাদের সমাজে, এমন মানুষ আছে না নাই বলেন? যারা এই ধরনের কাজ করো, তোমাদের হাত তোমাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলে যাই, মাদ্রাসার ছাত্র যারা আছে তাদেরকে সম্মান করবা। মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করা, তালাবাদেরকে সম্মান করা, আলেম ওলামাদেরকে সম্মান করা মানে নবীকে স্বয়ং সম্মান করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সরকার দো আলম নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, হে আমার কলিজার টুকরো সাহাবীরা রে, তোমরা একটা কথা জানো কি? তোমরা যেমন করে আমাকে সম্মান করো, কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষ যদি আলেম ওলামাদেরকে সম্মান করে, কারণ আমি নবী তো দুনিয়ার মধ্যে আমি সারা জীবন থাকবো না, আমার পরে নায়েবে নবী হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ পড়ে তখন নবী ডাক দিয়ে বলে, আমাকে যদি সম্মান করা হয়, তাহলে আমাকে যদি তোমরা সম্মান করলে যেই সওয়াব হবে, একজন সাধারণ মানুষ কিয়ামত পর্যন্ত আলেমদেরকে সম্মান করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলমের কত দাম। একটা ঘটনা আপনাদের সামনে বলি। ইন্ডিয়ার ভারতের যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান। মাশাআল্লাহ, সকলেই শুনেছেন। অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আজকের মাহফিলে, অনেক মানুষ হয়ে গেছে কোরআনের কথা শোনার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, এই ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দ, আমি ওইদিকে প্রোগ্রাম করে আসছি, কলকাতা, ইন্ডিয়া, কুচবিহার, বসিরহাট। আমি গত বছর আন্তর্জাতিক মাহফিল অ্যাটেন্ড করেছিলাম ইন্ডিয়াতে। ওই ইন্ডিয়ার দারুল উলুম দেওবন্দ নামক এক মাদ্রাসার মধ্যে একজন শাইখুল হাদিস ছিলেন, যিনি সর্বপ্রথম শাইখুল হাদিস হযরতুল আল্লাম ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। এমন আল্লাহ ওয়ালা ছিলেন, এমন কোন জ্ঞান নাই তার ছিল না, এমন জ্ঞানের অধিকারী ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। একদম মারিফত থেকে শুরু করে সকল মারিফত, শরীয়ত, হাকিকত, এমন কোন ইলম নাই যে তার ছিল না। আল্লাহু আকবার বলেন। মারিফতের একটা উদাহরণ দেই। উনি যদি কোথাও কোন বাড়িতে খাবার খাওয়ার জন্য যাইতেন, এ মুসলমান ভাইয়েরা, বাবারা, ওই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এমন জ্ঞান ছিলেন, কোন ব্যক্তির বাড়ির মধ্যে যদি তাকে দাওয়াত খাওয়াতেন, সেই খাবারটা হালাল না হারাম তার জিহ্বার মধ্যে গেলে তিনি তা বুঝে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ ওয়ালা ছিলেন এখন একটু চিন্তা করেন। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন একজনের বাড়িতে খাবার খাচ্ছেন। খাবারটা খাওয়ার সময় তিনি সাথে সাথে বলে দিলেন, এটা তো হালাল কোনো খাবার না, হারাম খাবার। সাথে সাথে বাড়ি থেকে চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। ওই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে একদিন খোলা আকাশের নিচে বসে ছাত্রদেরকে কোরআনের দর্স দিচ্ছেন, মানে পড়াচ্ছেন। খোলা আকাশের নিচে যখন
ছাত্রদেরকে নিয়ে ক্লাস করছেন। ওই মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি চলে আসলো। হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি আসলো। ওই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রদেরকে নিয়ে কোরআনের দর্শ দিচ্ছে। হঠাৎ করে খোলা আকাশের নিচে যখন তাদেরকে ক্লাস নিচ্ছেন, ওই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি চলে আসার পর ছাত্ররা আপনার যার যার কিতাব নিয়ে রুমের মধ্যে চলে গেলেন, কিন্তু তাদের জুতাগুলো খোলা আকাশের নিচে ছিল। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাদের জুতাগুলো সব ছাত্র চলে গেছে। তারা জুতাই হাতে নিবে নাকি কিতাব হাতে নিবে? তারা কিতাব নিয়ে যখন চলে যায়, তখন তাদের ওই জুতাগুলোকে ওই নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার শরীরের মধ্যে একটা চাদর ছিলেন, একটা রুমাল ছিলেন। ওই চাদরের মধ্যে সবগুলো জুতাকে প্যাকেট করলো, ওই রুমালের মধ্যে প্যাকেট করলো। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। ওই ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি জুতা তার চাদরের মধ্যে রুমালের মধ্যে যখন প্যাকেট করলেন, প্যাকেট করার পরে আমার মুসলমান ভাইয়েরা দিলের কান লাগাইয়া আবার কথাগুলো শুনেন। শুধু প্যাকেট করে নাই, তার মাথার উপরে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই জুতাগুলোকে নিয়ে যখন ওই মাদ্রাসার ঘরের মধ্যে ঢুকলেন, ঢোকার পর অন্যান্য উস্তাদরা বলেন, হযরত এই জুতাগুলোকে আপনি কেন মাথার মধ্যে নিলেন? কারণ এই মাথার তো অনেক দাম, আল্লাহ তাআলার কাছে অনেক দাম। কারণ মাথাটা আল্লাহ তাআলা নিজে বানাইছে। আল্লাহ তাআলা সমস্ত বডিটাকে ফেরেশতা বানাইছে, আর মাথার অংশটা মুখের চেহারাটাকে আমার আল্লাহ মায়া করে বানাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাথার অনেক দাম। তখন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই উস্তাদদের উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি কোরআনের ইলম দিয়ে, হাদিসের ইলম দিয়ে যদি এই ছাত্রদের দিকে তাকান, তাদের জুতারও অনেক দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো সাধারণ মানুষ যখন পায়ের মধ্যে জুতা পরে হাঁটে, তার পায়ের নিচে কাদা থাকে, তার পায়ের নিচে ময়লা থাকে। আরেকজন হাফেজে কোরআন যখন হাঁটাহাঁটি করে, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি জুতাগুলোকে মাথার মধ্যে নিলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাই, আমি যদি জাহান্নামের মধ্যে চলে যাই, আবার যদি জাহান্নাম আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমি মনে করি এই জুতার বাহক হিসাবে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, এই জন্য তালিবুল ইলমের অনেক দাম, তালিবুল ইলমের মা বাবার অনেক দাম, তালিবুল ইলমের মা বাবার অনেক দাম। আমার সময় হয়ে গেছে, আমি শেষ করে দেব। ও মুসলমান ভাইরা বাবারা, একজন হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরাবেন, যেই নূরের টুপির দাম ইহ জগতে পর জগতে আর কিছু না। জোরে বলুন সুবহানাল্লাহ।
জান্নাতের মধ্যে একটা শহর থাকবে, যেই শহরটার নাম হলো তুবা। কি? ওই জান্নাতের মধ্যে একটা শহর থাকবে, যেই শহরটার নাম হলো তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াকিয়ান। আল্লাহু আকবার বলেন সবাই। ইন্না ফিল জান্নাতি লাওয়াকিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের মধ্যে একটা শহর থাকবে, যেই শহরটার নাম হবে তুবা। আল্লাহু আকবার আবার বলেন। ওই শহরটা এমন শহর যে খলাকাল্লাহু মিন মারজান। আল্লাহু আকবার। মারজান পাথর দ্বারা সেই শহরটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। শুধু তাই না, আমার নবী বলেন লাহু সাবঈনা আলফা বাবান। আল্লাহু আকবার। যার 70,000 আপনার যেই 70,000 দরজা রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ইন্না ফিল জান্নাতি, শুধু তাই না, আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান। আল্লাহু আকবার বলেন। যেই দরজার মধ্যে 70,000 ফেরেশতা সদা সর্বদা থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাফিজে কোরআন ওই তুবা শহরের মধ্যে যখন যাবে, তুবা শহরের মধ্যে তার জায়গা হবে। আল্লাহু আকবার। এইভাবে যখন একটা ঘরের মধ্যে মুসলমান ভাইরা বাবারা, তুবা শহরের মধ্যে একজন হাফেজে কোরআনের শেষ জায়গা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বাবারা, আমার নবী সরকার নূ আলম নবী বলেন, এখানে যখন যাবে 70,000 ফেরেশতা তাদেরকে সম্মান জানাবে, সেলুট জানাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ দরজার মধ্যে যখন যাবে 409 কোটি ফেরেশতা, 409 কোটি ফেরেশতা তাদেরকে সম্মান জানিয়ে সিলুট জানিয়ে তাদেরকে তুবা নামক জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুবা নামক যে জান্নাত, এই জান্নাতের শেষ প্রান্তে তার ঘরের মধ্যে সে পৌঁছাবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই হাফিজে কোরআন দুনিয়ার মধ্যে হাফিজে কোরআনের মা বাবা যারা হাফিজ বানিয়েছে সন্তানদেরকে, এই সন্তানের মা বাবাও ওই জান্নাতের মধ্যে মেহমান হিসাবে যাবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, একজন হাফিজের এত দাম, একজন হাফেজ একটা আয়াত পড়বে 6,666টা তালার মধ্যে উঠবে। আজকে আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আজকে আপনারা মনে করেন এই দুনিয়ার মধ্যে ডাক্তারের দাম, ইঞ্জিনিয়ারের দাম, আরে ভাই আপনি যা কিছু করে আপনার ইন্তেকাল তো সামনে আসে না, নাই বলেন? এই দুনিয়া ছেড়ে আপনাকে বিদায় হয়ে যেতে হবে কি হবে না? কিসের এত পাওয়ার, কিসের এত অহংকার, কিসের এত হিংসা? দুনিয়ার মধ্যে আমরা মনে করি একজন টাকাওয়ালা হয়ে গেলে এই মনে সবচাইতে বড় সম্মানের অধিকারী। না না না, এই দুনিয়ার মধ্যে একজন হাফেজে আলেমের যেই দাম, একজন ইঞ্জিনিয়ার ডাক্তারের সেই দাম দুনিয়াতেও নাই, পরকালেও নাই। কথা বলেন ঠিক? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এই হাফেজে কোরআনদের সাথে সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করেন, আপনার ঠিকানা তাদের সাথে জান্নাতে হয়ে যাবে। হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, তলাবাদের সাথে আপনারা দুর্ব্যবহার করবেন না। অনেক তাগুদের কথা শুই না তাদেরকে অবহেলা করবেন না, তাদের সঙ্গে বেয়াদবি করবেন না, কারণ তারা কোরআনের সাথে, কোরআনের প্রেমিক, কোরআনওয়ালা। তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে কোরআন
কুরআনুল কারীমের মধ্যে বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলতেছেন, সময় কম, শুধু শেষ আয়াতের তরজমাটা করি। নিশ্চয়ই আমি শপথ করে বলতেছি, এই কোরআন সবচাইতে সম্মানের, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সবচাইতে সম্মানের। এই জন্য দেখবেন কোরআন অনেকে ঘরের ভিতরে রেখে দেয়, ঘরের মধ্যে আলমারির উপরে রেখে দেয়, সারা বৎসর কোরআনকে ধরে না। কোরআনের উপরে ময়লা জমতে জমতে অবস্থা 12টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? তার ঘরের টিভিরও যত্ন আছে, কথা কোন ঠিক কিনা? তার ঘরে এমন মানুষ আছে, তার ঘরের মাল সামানার অনেক দাম, কিন্তু কোরআনটাকে নিয়ে অনেক জায়গায় রাখে, 1 বছরও কোরআনের মধ্যে হাত দেয় না। এমন মানুষ আছে না নাই বলে? এই কোরআনটার সাথে যদি সম্পর্ক রাখেন, একটা কাঠের যদি দাম হয়ে যায়, একটা সাধারণ কাঠ, 100 মিলের কাঠের উপরে আমি আপনি পা রাখলে এই কাঠকে কোনো সম্মান করি না। এই কাঠের উপর দিয়ে আমি আপনি হেঁটে যাই। যখন একটা সাধারণ কাঠকে আপনি একটা কাঠকে যদি আপনি কোরআনের রেহাল বানান, কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনটাকে যদি এই কাঠের উপরে রাখার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, এই রেহালের মধ্যে কোরআনটা রাখার কারণে, এই কাঠের যদি এত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, আর আমি আপনি আশরাফুল মাখলুকাত, মানুষ সবচাইতে দামি মানুষ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। সবচাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছে। শুধু তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। সবচাইতে সম্মানের পাত্র হলো মানুষ। মানুষের চেয়ে সম্মান আর কেউ হতে পারে না। যদি একটা কাঠের সম্মান বেড়ে যায়, আর যদি আপনি মানুষ হয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে কে? সকলে বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য একটা হাদিস বলে আমার আলোচনা গুছিয়ে ফেলবো। একটা হাদিস হলো, ক্বালাল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাক। আল্লাহু আকবার বলেন। মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতু ইলান নার। আপনি যদি কোরআনকে সামনে রাখেন, কোরআনকে সামনে রেখে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালিত করেন, কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে হাদিসের মধ্যে বলে, ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতু ইলান নার। যদি কোরআনের সাথে আপনার সম্পর্ক না থাকে, যদি আপনি কোরআনকে সামনে নিয়ে দুনিয়ার মধ্যে আপনি চলতে না পারেন, এই কোরআন আপনাকে জাহান্নামের পথে পরিচালিত করবে। কোরআনের সাথে সম্পর্ক কে কে রাখবো? একটু হাত উঠাই, সকলে হাত নামান। কোরআন 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 যারা পড়ে,
যে কোরআন ওয়ালা যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে। কে বলে? কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহর কসম করে বলি, যারা কোরআন ওয়ালাদের সাথে একটু দুনিয়ার মধ্যে বেয়াদবি করেছে, তারা ইন্তেকালের আগে দুনিয়ার মধ্যেই তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, মাদ্রাসার তলাবাদের সাথে বেয়াদবি করবেন না, তাদেরকে মুহাব্বত করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে সম্মানিত মানুষ। কে কে বলেন তো? আপনারা বলেন, কয় শ্রেণীর মানুষ সবচাইতে সম্মানিত মানুষ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন পড়ে এবং কোরআন শেখায়, এই দুই শ্রেণীর মানুষ সবচাইতে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ পড়েন না সবাই? আমার মুসলমান ভাইরা বাবারা, এজন্য কখন আপনার ওই মৃত্যুর ডাক এসে যায় কেউ জানে না। আমরা দুনিয়ার মধ্যে কেউ জানি না কে কখন হঠাৎ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে তুমি সুন্দর করার দরকার আছে না নাই? বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার সাথে একটু সবাই বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পড়িয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে, হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পড়িয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন। প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি ঈমান আমল। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? কেউ কি সঙ্গে যাবে? আপনার টাকা আপনার সাথে যাবে, আপনার পয়সা আপনার সাথে যাবে, আপনার কাপড় আপনার সাথে যাবে, আপনার ভাই আপনার সঙ্গে যাবে, আপনার বোন আপনার সঙ্গে যাবে, আপনার মা বাবা আপনার সঙ্গে যাবে, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে যাবে, আপনার নেতা
আপনার সাথে যাবে মনে হয়। নেতার জন্য পাগল হয়ে গেছো, তোমাকে তোমার নেতা জান্নাতে নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি কাহারও বিরোধিতা করছি না, আমি শুধু বুঝানোর জন্য বলতেছি। আপনি একটা দল করলে যে কোনো দল আপনি করেন, এতে কোনো বাধা নাই। আমি নিজেও দল করি, দল করতে হবে। কথা হলো এটা, নেতার জন্য পাগল হইয়া তোমার দুনিয়াকে তুমি শেষ করে দিতেছো, ওই পরকালের জন্য তোমার পকেট খালি করতেছো। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে ঠিকানা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো পর কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি, আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। আল্লাহু আকবার বলে। মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব। শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে শিহাবুদ্দিন উসমানীর আজকে একজন দেখলাম, একটা যুবক, ছোট্ট একটা যুবক বলতে তার 3টা মেয়ে, ছোট জামাইটা হঠাৎ করে পৃথিবী ছেড়ে স্ট্রোক করে হঠাৎ করে চলে গেছে। আজকের ঘটনা। আমার মুসল্লি একজন আমজাদ ভাই আমাকে অনেক মোহাব্বত করতো, বাড়ি হলো রংপুর। হঠাৎ করে কালকে রাতে 9:30টার দিকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে অনেক মোহাব্বত করত। আমি যখন চায়ের দোকানে যেতাম আমাকে বিল দিতে দিত না, কারণ সে জানে আলেম ওলামাদেরকে মোহাব্বত করলে, আলেম ওলামাদেরকে মোহাব্বত করা মানে স্বয়ং নবীকে মোহাব্বত করা। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। নবীর পরে নায়েবে নবী হলো আলেম ওলামা। এই কথাই বলতেছি আমার ভাইয়েরা বাবারা। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু সঙ্গে যাবে না। আজকে আপনি টাকার জন্য পাগল হয়ে গেছেন, বাড়ির জন্য পাগল হয়ে গেছেন। কাকে মেরে আপনি টাকা খেয়ে আপনি বড় লোক হয়ে যাবেন, এই চিন্তায় এই কম্পিটিশন আপনার আমার মধ্যে এই সমাজে বেশি হচ্ছে কি হচ্ছে না বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আপনার টাকা পয়সা আপনার সাথে যাবে না। আপনি যেই কাজটা কোরআনওয়ালাদের সাথে করবেন, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদেরকে যদি মোহাব্বত করেন, তোয়ালাবাদেরকে যদি মোহাব্বত করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে
এই কোরআনওয়ালা যেই সদকা দান খয়রাত আপনি করবেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা, একটা টাকা আপনি দান করেছেন, আপনার এই টাকা কোনো দিন খারাপ কাজে যাবে বলেন? এই টাকা কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে কি যাবে না বলেন? আমার মুসলমান ভাইরা, আমি আর সামনে বাড়াবো না।